সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রছাত্রীরা যারা দেখছো, তাদের প্রতি রইল আরও ভালোবাসা, স্নেহ, ভালোবাসা। আশা করি তোমরা নিয়মিত স্কুলে যাও এবং নিয়মিত স্যারদের পাঠগুলি লক্ষ্য করো এবং এসে চর্চা করো। তা আমি এখনও আমি পঞ্চম শ্রেণীর কোনো পাঠ দিইনি, আমার কাছে বই ছিল না। তো আমি আজকে বই পেয়েছি, তাই আমি তোমাদের নতুন পাঠ দিচ্ছি। আশা করি তোমরা এই পাঠগুলি আগে শিখছো, আর যারা একটু দুর্বল আছো বা শিখো নাই, তারা আমার পাঠটি দেখো। আমি এরপরে ভাগের অঙ্ক যখন শেখাবো তখন এই ভাগ অনেক কঠিন, ওটা তোমরা আস্তে আস্তে আমি ভাগটা অতি সহজে বুঝিয়ে দেবো। তাই তোমাদের বই তো এখন আমি তোমাদের গুণ শেখাচ্ছি। তোমরা গুণ সম্বন্ধে জানো, যারা নামতা অবশ্যই তোমাদের 5-এ পড়ো, যেহেতু তোমাদের সবারই নামতা মুখস্থ আছে। তবে যারা একেবারে দুর্বল, যদিও নামতা মুখস্থ এখনো তোমাদের না থাকে, অবশ্যই নামতা কিন্তু পড়তে হবে। নামতা পড়লে তোমরা আশা করি গুণ এবং ভাগ পারবে। নামতার সাথে যেমন 5-7 35, 35 কীভাবে লেখে, 3-এ 5 35, এভাবে সংখ্যা প্রতীকটা লেখাও তোমাদের জানতে হবে। আশা করি তোমরা সবাই জানো। যারা জানো না তাদের কিন্তু, আবার যারা দুর্বল ছাত্ররা যদি অঙ্কের ট্যালেন্ট হইতে চাও, তাদের কিন্তু এই দুইটা নামতাটা এবং সংখ্যা প্রতীকটা একটু শিখে নিতে হবে কষ্ট করে। বারবার কয়েকবার পড়বা, তাহলে তোমরা নামতা পেরে যাবা। প্রতিদিন চর্চা করবা, একবার করে নামতা পড়বা, তাইলে পেরে যাবা। যাই হোক, তোমাদের আমি বলি, এখন আমি শুরু করি। আমি তোমাদের 2 পৃষ্ঠার কিছু গুণ আছে, আমি 2 পৃষ্ঠা আগে শিখাই না। 2 পৃষ্ঠার অঙ্কগুলি একটু বেশি কঠিন। আমি 3 পৃষ্ঠার গুণটা আগে শিখাই। যেমন এক নম্বরে দেওয়া আছে 530 গুণ 320। এখন এই যে গুণ অঙ্ক, যদি তুমি মনে করো এই 25-এর 3 দা গুণ, এই গুণটা যদি তুমি না পারো, তাহলে কিন্তু এই গুণটা পারার প্রশ্ন আসবে না। তাই তুমি আশা করি এই গুণ, এটা তো একটা সহজ গুণ, তাই আমার কিন্তু সহজের থেকে কঠিন যেতে হবে। যারা 3-তে এবং 4-এ গুণ ভালোভাবে শিখে আসছো, তাদের কাছে এই গুণ খুব কোনো কঠিন না। কিন্তু যারা দুর্বল, তাদের কিন্তু নিচের ক্লাসের গুণ কিভাবে করে সেটা জানতে হবে। আমি 3-তে যখনই এই গুণের ক্লাস দিব, তখন তোমরা যারা দুর্বল আছো একটু গুণে, তারা দেখে নিলে তোমরা গুণটা অতি সহজেই তখন পারবে। এখন আমি যদি এই গুণটা করি, কি হয়, 3-5 15 5, এবং যোগের সময় আমরা 3-5 15 5 লিখি। গুণ আর যোগে আমরা যে যোগ করে করি, আর গুণ হইলো নামতা পুরে লিখি। যোগ আর গুণ একই, শুধু নামতাটা পড়তে হয় এখানে। 3-5 15, এটার অর্থ কি, 3টা 5-এ কিন্তু 15 হয়। এই যোগটাকে সংক্ষিপ্ত করার জন্য গুণের সৃষ্টি হয়েছে। তাহলে 3-5-এ হয় 15, 15 লেখে কিভাবে, 1-এ 5, অর্থাৎ ডাইন ধারে 5, বাঁ ধারে ঘাত থাকে, তখন 3 2 6, 1-এ 7। এটা কিন্তু একদম সহজ একটা গুণ। আমি এটা কেন বললাম, যে যারা সহজ গুণ না পারো, তারা কিন্তু কঠিন গুণ পারবে না। এজন্য যদি তোমরা একেবারে যারা গুণে দুর্বল আছো, তারা নিচের ক্লাসে গুণ শিখতে হবে। আমি যখন 3 বা 2-তে গুণ 2 এবং 3 4-এর গুণ যখন শিখাবো, তখন তোমরা ওই পার্টটি একটু দেখে নিবে, তাহলে তোমরা আবার এই গুণ পারবে। ওইটা শেখার পরে তোমরা এই গুণ আসো। আর যারা ভালো পারো, তারা তো পারো, আমি আবার একটু দেখাই দিই। তোমরা জানো যে শূন্য যে আছে, ডান ধারে শূন্য আছে। ডান ধারে যদি শূন্য থাকে, তাই শূন্য দেওয়া কোনো গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধু শূন্য ছাড়া গুণ করলে অঙ্ক হয়ে যাবে। যেমন এখানে আছে 530, এখানে আছে 320। আমি এখানে এই শূন্য যদি না থাকতো 53, এই শূন্য না থাকতো 32। আমরা 53-কে 32 দিয়ে গুণ করলে কিন্তু আমরা অতি সহজেই, মানে এরপরে দুটা শূন্য দিয়ে দিলে গুণটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা 53-রে 32 দিয়ে গুণ করি তাহলে। আচ্ছা, আমি সাইডেই করি। 53-কে এই 53 শূন্য দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই, 32 দিয়ে গুণ করি। গুণটা একেবারেই সহজ। 3 2 কত হয়, 6, হাতে কিছু থাকে না, এক সংখ্যা। এরপরে এই যে সংখ্যাটা দিয়া আমি এটাকে গুণ করছি, এই 3-এর কিন্তু এখন আমরা কোনো কিছু করবো না। অনেক সময় দেখা যায় 3 2 6 করে আবার এই 3টা 5 15 এখানে লিখে ফেলে, যার কারণে অনেকের গুণাঙ্ক ভুলে যায়। একটু দুর্বল তারা কিন্তু, যদি না পারো তোমরা এই শূন্যটাকে, তোমরা এটাকে একটু ঢেকে নিতে পারো।
আর যারা সবল তাদের তো এরকম দরকার নাই। তাই 3 দোকানে 6 এটা আমরা ব্যবহার করবো না। আর 5 দ্বিগুণে 10, তো 10 লাগে কেমনে? 10-এর শূন্যটা আমার এই সোজা আসবে, আর 12টা আমার, একটা আমার, বাদারের একটা আমার কারো সোজা থাকবে না, কিন্তু এক একটা সংখ্যা সোজা একটা থাকবে। তাইলে আমি আবার বলছি, যারা দুর্বল তাদের এভাবে ঢাকার দরকার আছে, যারা দুর্বল তাদের না, সবল তাদের কোনো ঢাকার প্রয়োজন নেই। তাহলে আমরা এটা তো সহজ গুণ, 3 2 আছে 5 2 10। আর গুণাঙ্কে আমরা যখন 2 সংখ্যার গুণ, যেহেতু আমাদের শুধু 2 না, আবার 3 দা গুণ করতে হবে। আগে ডান দারটা গুণ করব, তারপর বাঁ দারটা পরের বার গুণ করবো। প্রথম আমরা, তারপরে আমরা কি করবো, এখানে একটা শূন্য দিব, মানে এই ঘরে কোনো কিছু বসানো যাবে না, মানে এই ঘরে কোনো সংখ্যা না, এটা একটা শূন্য বসবে আর কি। এখন এই 3 দিয়ে আবার এই দুইটার এই দুইটার গুণ দিছি, নামতা পইরা সংখ্যা বসাইছি, গুণ করছে। এই 3 দিয়ে আবার দুইটা সংখ্যাকে নামতা পইরা বা গুণ করে সংখ্যা বসাতে হবে। দেখেন এটা অনেক আবার ভুল করে। এই দুইটার এখন আর কোনো ব্যবহার নেই, এই 3 দাই করতেছি, মানে এই কোনাকুনি যাবে। 3 3 9, 9টা এই ঘরে শূন্য থাকে, এই ঘরে অনেকে বসাইলে হবে না, এই ঘরে একটা শূন্য বসে পরের ঘরে আমার 9টা বসাতে হবে। তোমরা অনেকেই জানো, তারপর আমি যেহেতু শিখাচ্ছি সেহেতু আমার বুঝাইতে হবে। আর যারা একটু কম বুঝো তারা বুঝে নাও। 3 3 9, 3 5 15, 15 5 বসবে এখানে, আর 1 আসবে এখানে। হ্যাঁ, এই গুণ অঙ্ক কোনো কঠিন না, নামটা জানলে একেবারে সোজা, কিন্তু ভাগটা একটু কঠিন, সেটা তোমাদের আমি ওটা সহজে শিখিয়ে দেবো। এই 6, এবার কি করতে হয়, এবার যোগ করতে হবে। এইটা না, এই সংখ্যাটা, এই যে ফলটা বসাইছি, এই দুইটা মিলে যোগ হবে। কিন্তু 6 2 8 আর 3 11 এভাবে কিন্তু যোগ করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এই যে সংখ্যাগুলি আমরা গুণ করে দুইবার বসাইলাম, প্রথমে 2 দা গুণ করে এটা পাইছি, এরপর 3 দা গুণ করে এটা পাইছি, এই দুইটা সংখ্যা মিলে আমার যোগ করতে হবে। তাহলে এই দুইটা সংখ্যা মিলে যোগ করলে কত হয়? 6, আর এটা 9, শূন্যর দাম নাই, আর 5 1 6 1। তাহলে আমি এই গুণটা আমরা কি পাইলাম? 1 6 9 6। কিন্তু আমরা দুটি শূন্য দেওয়া কিন্তু কোনো গুণ করি নাই, তাইলে আমার এখানে একটা শূন্য বসবে, এখানে একটা শূন্য বসবে। এটা হলো আমি এইভাবে গুণ, যেহেতু তোমার এইভাবেই গুণ দেওয়া আছে, তাহলে পরীক্ষার খাতায় তুমি অন্য আকারে গুণ করে এভাবে বসাই দিলেই হবে। আর যদি যখন তোমার এই যে 530 320 এইভাবে গুণ করতে দিবে, হ্যাঁ, তখনই তুমি এইভাবে পুরাটাই গুণ করে দেখাইতে পাই। তখন কিন্তু আবার তখন দেখো, শূন্য পূরণ যেহেতু শূন্য থাকে, শূন্য পূরণ কিন্তু শূন্য হয়, 0 0 3 0 0 5 0 0, এবার একটা শূন্য দিবা, আবার 2 কোনাকুনি যাবে, 2 দিয়ে আবার হবে 2 0 0, 3 দুগানে 6, 5 দুগানে 10, আবার 2টা শূন্য দিব। যদি 3 সংখ্যার গুণ হলে, প্রথম 2 সংখ্যার গুণ হলে একটা শূন্য, 3 সংখ্যার পরে 2টা শূন্য, 3 0 0, হ্যাঁ, 3 3 9, এবার 3 দা করতেছি আবার, 3 5 15, তাহলে দেখো একই সংখ্যা হয়, আচ্ছা 6 1। দেখছো এটার সাথে এটার কোনো পার্থক্য নাই। ডান ধারে শূন্য থাকলে, আর আমার শূন্য দেওয়া এভাবে সংখ্যা, শূন্য দেওয়া গুণ করার কোনো প্রয়োজন নাই, সংখ্যা দেওয়া গুণ করা, দুইটা সংখ্যা যদি আরেকটা শূন্য থাকতো তাহলে আমার এখানে আরেকটা বাড়তো, যদি এখানে আরেকটা থাকতো তাহলে আরেকটা বাড়তো, তাইলে হয়ে যেত। অন্য কোনো সংখ্যা দেওয়া গুণ করার, ওই শূন্য দেওয়া গুণ করার কোনো প্রয়োজন নেই, এটা এখন নাই। তাহলে আমরা এটাকে আমরা রাখলাম না, 2টা শূন্য আছে, 2টা শূন্য, 3টা থাকলে এর আর একটা থাকলে আবার যতটা শূন্য আছে ততটা শূন্য বসাই দিলে আমার গুণ অঙ্ক সহজ হয়ে যায়। আমি আরেকটা গুণ করাই, তাহলে আমরা অতি সহজেই পারবো। 2 নম্বর কি গুণ আছে? 760 900, সরি, গুণ 910। এখন আমরা এটাও দেখা যাচ্ছে এখানে 9 শূন্য আছে, এটা এই কারণে আমি 3 পৃষ্ঠা নিয়েছি, 2 পৃষ্ঠা নিয়ে নিই। আমি পরে 2 পৃষ্ঠা নিব। আমি আবারও বলি, যারা একটু গুণে দুর্বল আছো তারা কিন্তু সরাসরি এত কঠিন গুণ নাও পারতে পারো, যে তোমাদের আরো সহজ গুণ শিখতে হবে। তো সহজ গুণ শিখলে আমি যখন 3 ক্লাসে গুণ শিখাবো, 4 ক্লাসে গুণ শিখে সেগুলি তোমরা দেখে নিবে। এখন আমি তোমাদের তাহলে শূন্যতা গুণ করার প্রয়োজন নেই, 76কে 91 দিয়া আমরা গুণ করলেই হয়ে যাবে। শূন্য 2টা আমার ডাইন দিয়ে শূন্য গুণ করার প্রয়োজন নেই। এই গুণটাও সহজেই, এটাও একবার 3 4 মতোই, 7কে 6 বা 3 মতো, এটা 7 কে 7,
শূন্য না থাকলে আমার থ্রির গুণের মতোই হয়ে যায়। তা আমার একটা প্রথমে শূন্য দিতে হবে। এবার 9 পূরণ করো। 6 নং কত? 6 নং 54। এখন তোমার যদি নামতা না পারো তাহলে তো হবে না, এই জন্য তোমাদের নামতাটা অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, নামতা না শিখলে কিন্তু কখনোই গুণ পারা যায় না। আমি এখানে নামতা শিখাচ্ছি না, কারণ তোমাদের নামতাটা তো পারা উচিত, তোমরা আসলে পারো। তারপর আমি থ্রিতে অবশ্য নামতা শিখাবো। তা 6 নং 54। অনেকে যদি ভালো মতো নামতা মুখস্থ না থাকে, 9 9 9 2 18 এইভাবে গুনতে গেলে তো অনেক সময় লাগবে। তোমাদের এটা নামতা পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যাবে। 6 নং 54। তা 54 ভালো মতো নামতা শিখলে আর কোনো সমস্যা নেই। এই ডাইন ধারে 4টা আমার এখানে বসবে, আর এই বাঁ ধারে 5 আমার হাতে থাকবে। আবার 9 দা সাথে 7 নং 63। সংখ্যাগুলি একটু কঠিন। 7 নং নামতা পারলে কিছু না, 7 নং 63। এখন 63 আর আছে 5। এটা গুণ দেওয়ার পরে হাতেরটা যোগ করতে হবে, যোগ অঙ্কের মতোই, শুধু এখানে গুণ করতে নামতা পড়তে হয়, আর যোগ করতে সংখ্যা যোগ করতে হয়। গুণ আর যোগ একই। আবার দেখি 6 কে 6 7 কে, এখানে কিন্তু হাতে কি ছিল না, 6 কে 7। এবার একটা প্রথম পরের সংখ্যাটা করতে গেলে এটা শূন্য দিতে হবে। এখন আর একের কোনো ব্যবহার নেই। 9 দা বা 2 মনে করি 76কে আমরা যেমন প্রথমে 1 দা গুণ করছি, এই 76। আবার 76কে আমরা 9 দা এখন গুণ করতেছি। হ্যাঁ, অর্থাৎ কত হয়? 6 নং 54 4 হাতে হলো 5, 7 নং 63 এর 5, 63 64 5 67 68। 68 কিভাবে লেখে সেটা আবার জানতে হবে। আমি 68 লিখতে না পারি তাহলে হবে? 68 ডাইন ধারে 8, বাঁ ধারে 6। এই 8টাই শুধু এ, তাহলে আমরা দেখতে পাই 684 হয়। অর্থাৎ এখানেও আমরা সেটাই করব। অর্থাৎ 600 6 4 68 না? তাহলে আমার এখানে কিন্তু দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা আমার এখানে বাঁ ধারে এসে বসছে। আবার দেখি আমরা একই কিন্তু আমরা কিন্তু এখানে বুঝাইছি। অর্থাৎ এই দেখো 6 নং 54 4 হলো 5, এখানে করলো তাই হবে। আর 7 নং 63 আর 5 হাতের 5 68। এবার আমরা এই দুটা মিললা যোগ করবো, উগেরি না কিন্তু যে সংখ্যাটা পাবে। এই 6 6 7 4 11 1 হাত থাকবে 1 8 1 9 6 4। তারপরে বুঝলাম না 7 কে 6। আর তখন প্রথম যখন আমরা এমরার সংখ্যা পূরণ করবো তখন এটার কোনো মূল্য নেই। যেমন এই দেখো 7 কে 6 7 কে 7। এরপরে যখন আমরা পরে একটা শূন্য দিব, এরপরে যখন আমি করবো তখন 1 দিয়ে আর কোনো গুণ করবো না, এই 9টা দা করবো। 6 নং 54 4 হইলো 5, 7 নং 63 আর 5 68। তারপর আমরা এই দুইটা মিলা যোগ করবো 6 7 4 11 8। এটা তোমরা যেহেতু তোমরা 5 পড়ো, তোমরা জানো, তারপরও আমি এগুলি বলি কেন, কারণ যারা একেবারে দুর্বল, আমি চাই, আমি বলছি আগেও, যত দুর্বল ছাত্র আমি অঙ্ক শিখেছি, সে যদি 4-এও উঠে গেছে 5 উঠে গেছে, তাকেও আমি শেখাতে পারছি। এই কারণে আমি তোমাদের একটু সহজভাবে বুঝাই দিচ্ছি, যে আগের গুলো যেন তোমরা যারা দুর্বল আছো তারাও যেন বুঝো। তাহলে আমরা কত পাইলাম? 6 9 1 6। তা আমরা গুণ করছিলাম 76 7 6 আর 91। এই দুইটা শূন্য দিয়ে কিন্তু আমরা গুণ করিনি। তা আমার ডাইন ধারে শূন্য থাকলে দুই ধারে দুইটা শূন্য আছে, দুই ধারে দুইটা শূন্য পাই দিব। ডাইন ধারে যদি আরো শূন্য থাকতো আরো বসতো। তাহলে আমরা বুঝতে পারলাম গুণ। তাহলে তোমাদের কি করতে হবে? গুণ অঙ্ক শিখতে হলে তোমাদের অবশ্যই নামতা শিখতে হবে। নামতা শিখতে হবে। নামতা শিখলে তোমরা গুণ অঙ্ক পারবে। আর সংখ্যা প্রতীক তো অবশ্যই জানতে হবে। 25 লেখে কেমনে, 45 লেখে কেমনে, 85 লেখে কেমনে, এই দুইটা জিনিস তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। এটা তো বুঝানোর কিছু নাই, এটা একটু মুখস্থ করতে হবে। তা আশা করি তোমরা পারবে। আমি আজকের মতো এই পাঠটা এখানে শেষ করছি। আমি আবার গুণ অঙ্কের একটা আরো কয়েকদিন ক্লাস করলে গুণ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আজকের মতো বিদায়। তবে আমি তোমাদের আগে আবার একটু বলি, তোমরা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং সবাইকে দেখতে বলবা। তো নিয়মিত অঙ্ক দেখো। এরপরে প্রশ্নের অঙ্ক যখন করাবো, অতি সহজে তোমরা প্রশ্ন অঙ্ক বুঝতে পারবে। হ্যাঁ, আশা করি অঙ্কে অবশ্যই ট্যালেন্ট হবে। ঠিক, টাটা, আজকের মতো বিদায়।